আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে এসেছে। আজ শুক্রবার, কাল থেকে হয়তো রাকিবের অফিস খুলে যাবে। তো রাকিব বলছিল আজকে চলো সকালের নাস্তাটা বাহিরেই করে আসি। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে নিলাম, এরপর আবার কবে একসঙ্গে এরকম নাস্তা খাওয়ার সুযোগ হবে ঠিক জানি না। রাকিব অফিস খুললে অনেক ব্যস্ত হয়ে যায়, আমাদেরকে সময় দিতে পারে না। তো নাস্তা শেষ করে বাসায় চলে এসেছি। বাসায় এসেই বাচ্চাদের রুমটা গুছানো শুরু করে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া ছিল, আমার সাথে বাচ্চাদের পড়ার টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম। ছোট বাচ্চা থাকলে আসলে বাসা যে কী পরিমাণ ময়লা হয়, যাদের বাচ্চা আছেন তারাই জানেন। যাই হোক, বাচ্চাদের রুমটা গুছিয়ে নিয়ে দুপুরে রান্নার প্রিপারেশনও নিতে হচ্ছিল সাথে পাশাপাশি। রাকিবের আজকে বায়না ছিল সে কালা ভুনা খাবে, তো তার জন্য কালা ভুনা করবো বলে মাংস ভিজিয়েছিলাম। তো ছেলে বলল যে না, আমি নর্মাল মাংস খাবো। তার নর্মাল মাংস মানে হচ্ছে লাল লাল মাংস। মাংসটা ভিজিয়ে রেখে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম আর বলছিলাম কি যে গরম, একটু ঠান্ডা পানি বা শরবত হলে ভালো হতো। ঠিক সেই সময় আমার ছোট বোন আমার জন্য আইস টি বানিয়ে নিয়ে এসেছে। আসলে আল্লাহর দেওয়া সব থেকে বড় রহমত হচ্ছে একটা ছোট বোন থাকা। আমার যেহেতু মা নেই, আমার আসলে সেই রকমভাবে যত্ন নেওয়ার মতো কেউ ছিল না। আমার এই ছোট্ট বোনটা আসার পর সেই কষ্টটুকু আমার দূর হয়ে গিয়েছে। ও যেহেতু পাশে ছিল তো ওর সঙ্গে গল্প করছিলাম। গল্প শেষ করে রান্না করতে চলে এসেছি। রাকিব আসলে হাতে মাখা মাংসটা খুব পছন্দ করে, তো আমি এখানে হাতে মাখা মাংসই রান্না করছিলাম, কষাচ্ছিলাম। পরে আগে কিছুক্ষণ মেখে নিচ্ছিলাম। এখানে সব বাটা মশলা ইউজ করছিলাম। অল্প একটু মরিচ বাটা ছিল, সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম মাংসটা। মাখিয়ে কিছুক্ষণ রাখার পর সেটা প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছিলাম। সঙ্গে কালা ভুনা করব বলে শুধুমাত্র রাঁধুনির একটা মশলা নিয়েছিলাম, খুব বেশি কিছু দিইনি। হালকা একটু মরিচের গুঁড়া দিতে হয়েছিল। রাকিব একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিল, ওর যেহেতু জ্বর ছিল, মুখে টেস্ট পাচ্ছিল না খুব ভালো। আর আদা বাটা দিচ্ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল যদি আদা বাটা দেওয়া না থাকে, আসলে এটা মনের খুঁতখুঁতি। তো এখানে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর বসানোর চিন্তা ভাবনাই ছিল আমার। তো বসিয়ে দিয়ে আবার বোনের সঙ্গে একটু গল্প করছিলাম, ছোট বাচ্চাদেরকে দেখছিলাম। তো যেটা বলছিলাম যে আসলে বোন থাকা যে কত বড় আল্লাহর নিয়ামত, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি অসুস্থ হলে দেখা যায় আমার বোন আমার কাছে এসে থাকে। আমার মন খারাপ থাকলেও বুঝে যায়। আসলে একটা বোন আরেকটা বোনের দুঃখ কষ্ট খুশি সব কিছুই বোঝে। এখানে মাংস মাখাতে মাখাতে আমার পুটুস বুড়িটা এসে দেখে যাচ্ছিল মা আর খালামণি কী করছে। তো এখানে আমি আর আমার বোন একসঙ্গে দাঁড়িয়ে রান্নাঘরে কত ধরনের যে গল্প করছিলাম, সাথে রান্না করছিলাম। এই সময়গুলো আসলে জীবনের এত সুন্দর সময়, এই সময়টাকে আসলে কোনোভাবে ভাগ করতে পারবো না, বোঝাতে পারবো না। পাশাপাশি রান্নাটাও শেষ করে নিচ্ছি। এখানে আসলে কষাতে কষাতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তারপর এখানে আরেকটা প্যাকেট ছিল, ওই প্যাকেটের মশলাটা দেওয়ার পরপরই মাংসটা কালো হয়ে আসছিল। খুব বেশি সময়ও লাগেনি রান্নাটা হতে। রাকিব বলেছে খাবারটা ভালোই হয়েছে। যেহেতু 2 ধরনের মাংসই রান্না করেছিলাম, আমার ছেলের মতো বলতে হবে আম্মু আজকে লাল বিফ রান্না করেছে, কালো বিফ রান্না করেছে। তো আমার হাজব্যান্ড বলছিল আমার কালা ভুনাটাই বেশি মজা হয়েছে, ওর কাছে ভালো লেগেছে। এই যে আমার সেই লাল বিফ। যাই হোক, রান্নাবান্না শেষ করার পর বিকেলবেলা মনে হলো একটু ঠান্ডা আবার কিছু খাই। তো কোল্ড কফি বানাচ্ছিলাম। কোল্ড কফি খেয়ে সবাই একসঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিয়ে আজকের মতো এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।